আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব যে অনেকে বলে থাকেন যে 25,000 টাকা দিয়ে বলে গরু পাওয়া যায় না। এই দেখেন ষাঁড় গরু, মাত্র 25,000 টাকা দিয়ে আমরা একটা খামারে ষাঁড় গরু কিনছি। ঠিক আছে, বাট চেহারা খুবই খারাপ ছিল। তো আপনারাও কিনতে পারেন, তবে এই ভুল কাজটা করা যাবে না। কিছু তথ্য আপনাকে মেনে চলতে হবে। যেমন বাছুরটা দুর্বল, মাঝে মাঝে একা উঠতেই পারে নাই, মানে উঠায় দেওয়া লাগতো এরকম। তো মূলত কারণ হচ্ছে যে এক ব্যক্তি হাটে বিক্রি করতে নিয়ে গেছে, সে বিক্রি করতে পারে না, আমরা হয়তো একটু কম দামে কিনে নিয়েছি অসুস্থতার কারণে। তো এরকম যদি গরু আপনার খামারে থাকে, বাট করতে আপনাদের কিনে নিয়ে আসেন কোনো হাট থেকে, তাহলে প্রথম যে কাজটা করবেন, শুরুতে আপনার অনেকেই যে ভুল কাজ করেন সেটা হচ্ছে কৃমির ওষুধ খাওয়ান। হুম, শুরুতে যে ভুল কাজটা করেন অবশ্যই আপনার কৃমির ওষুধ খাওয়ান, তবে এটা করা যাবে না। কৃমির ওষুধ তাকে খাওয়ানো যাবে না, ঠিক আছে? না খাওয়ানো। আপনি যে কাজটি প্রথমে করবেন সেটা হচ্ছে যে অবশ্যই তাকে ওজন অনুপাতে খাবার দেওয়ার চেষ্টা করবেন। যেমন আপনার 100 কেজি ওজন হলে কি আপনি 2.5 কেজি দানাদার খাবার দিতে পারবেন। এখন কথার কথা হচ্ছে, এ ধরে নেন 60, 65, 70 কেজি ওজন, একে তো কি খাওয়াইতে পারেন 1.5 কেজি দানাদার খাবার। এখন শুরুতেই যদি আপনি একদিনে দানাদার খাবার দেন, তাহলে করলে আপনার গরু গ্যাস হইতে পারে। তবে কি আপনাকে অল্প অল্প করে খাওয়ানো শিখাইতে হবে, ঠিক আছে? তো প্রথম 10 দিন আপনি যে কাজটা করবেন, খাবার খাওয়ানো শিখাবেন। শুরুতেই কৃমি ডোজ দেওয়া যাবে না। গমের ভুসি খাওয়াইতে পারেন, ঠিক আছে? ফিট খাওয়াইতে পারেন, ঠিক আছে? মিক্সার ভুসি খাওয়াইতে পারেন, এবং পাশাপাশি কাঁচা ঘাস দিবেন। কাঁচা ঘাসের বিকল্প কিছু নাই। এর সাথে সাথে আপনি পাশাপাশি যে কাজটি করবেন, খাওয়ার রুচির জন্য বিভিন্ন প্রকার প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক পাউডার পাওয়া যায়। যেমন আপনি বায়োগাউট খাওয়াইতে পারেন প্রতিদিন একটা করে, ঠিক আছে? কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এর ভিতরে উপকারী ব্যাকটেরিয়া থাকে এবং খারাপ ব্যাকটেরিয়া দুটোই থাকে, কারণ ব্যাকটেরিয়াগুলো কমে গেছে। ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনি যে কাজ করবেন, বায়োগাউট খাওয়াবেন প্রতিদিন একটা করে, 10 দিন 10টা খাওয়াবেন। এর পাশাপাশি অবশ্যই একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি অ্যামাইনো অ্যাসিড রগে বা মাংসে বা চামড়া, যেখানে সুবিধা হয় আপনার, 15 সিসি করে আপনার 3 দিন পর পর 15 সিসি করে অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন দিবেন। এবং 5 দিন পর পর আর একটা জিনিস দিবেন, সেটা হলো যে ক্যাটাফস বিউটোফসফেন গ্রুপের ইনজেকশন, ক্যাটাফস দিবেন আপনার 15 সিসি করে। অ্যান্ড মাংস দিতে পারেন, চামড়া দিতে পারেন। এই দুটো জিনিস কন্টিনিউ করবেন। ক্যাটাফস দিবেন এবং তার পাশাপাশি হচ্ছে আপনার যে অ্যামাইনো অ্যাসিড দিবেন। এবং পাশাপাশি সেটা হলো যে আপনার প্রোবায়োটিক প্রিবায়োটিক পাউডার খাওয়াবেন, সেটা হচ্ছে বায়োগার্ড। প্রতিদিন একটা করে, একটা না আপনি মনে করেন যে 10 দিন খাওয়াবেন। আর অবশ্যই আপনার 2-3টা ডোজ করবেন। 3 দিন বা 5 দিন পর 2-3টা ডোজ করার পরে 10 দিন বা 15 দিন পরে যদি দেখবেন যে একটু বাছুরটা সবল শক্তিশালী হবে, তখন আপনি কৃমি ডোজ করাইতে পারেন। কিন্তু এর আগে যদি কিনে আনার পরে দুর্বল গরুকে কৃমি ডোজ যদি করান, নিশ্চিত মারা যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ হলো কোমর পড়ে যাওয়া অবস্থা অনেক গরু এরকম হয়, বাট স্বাস্থ্য খুবই খারাপ। কৃমি ডোজ দেওয়ার পরে সেটাগুলো আর উঠতে পারে না, ঠিক আছে? কারণ কৃমি ডোজ দেওয়ার পরে একটা বাছুর একটা স্ট্রেস, একটা ধকল তৈরি হয়। তবে এই বাছুরের ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। তো আমরা করলে মাত্র এটা 25,000 দিয়ে কিনছি। আমি আপনাদের এরপরে আমার ভিডিও দেখাবো যে এটা কত বিক্রি করব, ঠিক আছে? তবে আপনারা এরকম বাছুর কিনতে পারেন, তবে অবশ্যই ভালো একটা চিকিৎসক পরামর্শ নিতে হবে। শুরুতে কৃমি ডোজ খাওয়ানো যাবে না, তবে অবশ্যই 15-20 দিন পরে খাওয়াইতে হবে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।